একটা তিতা সত্য খাঁটি কথা কি জানো তো? মেয়েরা যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত সাজুগুজু করে আসে, কিন্তু তারপরে বিয়ের পর সংসারে কাজের পরিস্থিতিতে থাকার পর মেয়েরা সারাদিন একটু চিরুনি করার সময় পায় না, সাজুগুজু তো দূরের কথা। যেমন হচ্ছে আমি কেন ভুল বললাম, 100%-এ 99% হয়তো এরকমই আছো। আমি যদি কথাটা এক বলে থাকি, ঠিক বলে থাকি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এসএস ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আজকে সকাল স্নান করে চলে এসেছি। এখন আমি নিজের হাতে একা কী করে রান্না বান্না, কাটাকুটি, বাটাবাটি একা সব কিছু কীটা করি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো এখন আমি আনাজ কাটতে বসে পড়েছি। যেটা আমি প্রথমে রান্না করব সেটা আমি প্রথমে কেটে নিই। ধরো প্রথমে এই যে বেগুন ভাজা রান্না করব, তার জন্য আমি প্রথমে বেগুন ভাজাটা কেটে নিয়েছি। তো এটাতে এখন আমি নুন হলুদ মাখিয়ে দেব। তারপরে ওটাকে উনুন ধরিয়ে কড়াই তুলে দিয়ে এখন আবার আনাজ কাটতে পড়েছি। মাছের ঝোল হবে, তার জন্য আনাজ কাটছি, আলু কাটছি। আর আলুটা আমি একটু লম্বা লম্বা করে কাটছি। আর মাছের ঝাল মাখা ঝালে একটু লম্বা লম্বা আলু হলে কিন্তু খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। ওই চারকোনা আলুর থেকে আমার যেন মনে হয় লম্বা লম্বা আলুটাই ভালো হয়। আর এগুলো হচ্ছে রুই মাছ। এর মাধ্যমে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছ ভাজতে গিয়ে আমার চোখে তো তেল পড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে জ্বালা জ্বালা করছে। কিন্তু এখানে যে কেউ নেই যে বলবো, এটাই হচ্ছে মেয়েদের এইরকমই সমস্যা হয়। ধরো কোনো বিপদের সময় যে কাউকে পাবো সেটা পাই না, আমি তো একদমই পাই না। তো হচ্ছে যা হচ্ছে তার জন্য বসে থাকি না। আর এদিকে রান্না বান্না দেরি হয়ে গেলে সেদিকেও কথা শোনাবে, 1টা বেজে গেল এখনও রান্না কমপ্লিট হয়নি, এসে বকা শোনাবে। তারপরে আমি এখন চলে এসেছি বাটনা বাড়তে। প্রথমে পেঁয়াজ বেটে নিয়েছি, তারপরে রসুন বেটে নিয়েছি, তারপরে আদা বেটে নিয়েছি। আমাদের কিন্তু শিলনোড়াতেই বাটাবাটি হয়। আর শিলনোড়াতে বাটাবাটিটাই একটু ভালো লাগে খেতে, মিক্সার জারের থেকেও শিলনোড়াতেও ভালো লাগে। কিন্তু মিক্সিতেও ভালো লাগে, মিক্সিতে যে খারাপ যে লাগে তা নয়। তাহলে অনেকেই তো এখনকে মিক্সারে বাটনা বেটে রান্না করে। আমার শ্বশুরমশাই কী বলে জানো তো, মিক্সারে বাটনা নাকি রান্না ভালো হয় না, প্রেসার কুকারে রান্না নাকি ভালো হয় না। মানে আমার শ্বশুরমশাই হচ্ছে আমি যেগুলো মানে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কষ্ট কম হবে, সেইগুলো তার পছন্দ নয়। যেগুলোতে একটু দেরি হবে রান্না করতে, হ্যাঁ কষ্ট বেশি হবে, সেইগুলো হচ্ছে পছন্দ আমার শ্বশুরমশাই। আগে যখন পেঁয়াজ ঘোরার জিনিস থাকতো, এগুলোতে পেঁয়াজ গলে না ভালো লাগে না, বাটলে ভালো লাগে। এই রকমই কথাবার্তা সবসময় ভালো লাগে না। আমি এখন আর তর্ক করি না, যা বলছে বকর বকর করছে করুককে। আর আজকে দুপুরে রান্নাটা কী হয়েছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেগুন ভাজা হয়েছে, ফুলকপি ভাজা হয়েছে, আর এদিকে বাঁধাকপি চচ্চড়িটা লাস্টে করছি। আর এদিকে মাছের ঝোল করে নিয়েছি। আর এদিকে দেখো বড়বাবু কাজ করে সেখানে গেছে মাল মশলাগুলো ধুতে, মানে ওই যে কড়া টড়া এগুলো দেখো ঢালাই পড়ে গেছে, এগুলো এখন লোকে খেতে দিয়ে দিয়েছি। আমি এখন বড়বাবুর জন্য বসে আছি, ও তো ওখানে গেছে, এখন স্নান করেনি। আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে, কী করে একা খেয়ে নেই বলো, তাই খাইনি। দুজন একসাথে খাবো বলে বসে আছি, খাবার থালা রেডি করে বসে আছি। আর ওরা তো খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন নেতা দিচ্ছি, গোবর দিয়ে নেতা দিচ্ছি। আর আগামী দিন হচ্ছে শনিবার, তার জন্য ভাবছিলাম যে আজকের পুরোপুরি মানে ঘরটা লাতা দিয়ে রেখে দেবো, গোবর দিয়ে লাতা দিয়ে রেখে দেবো। তাহলে আর শনিবার দিন সকালে কাজটা অনেকটাই কম হয়ে থাকবে। সেদিকেও জ্বালা জানো, এই যে কিছু কাজটা কমিয়ে রাখবো তো এটাও সহ্য করতে পারে না। আমি এমন একটা ফ্যামিলিতে বিলং করি, মাঝে মধ্যে মনে হয় আমার নিজের মতন করে কবে আমি হাত পা চড়ে থাকতে পারবো, কবে আমার নিজের মতন করে কাজ করতে পারবো, এটাই আমি মাঝে মধ্যে ভাবি। কোনো দিন কি এটা হবে? কোনো দিন হবে না। মানে আমার যখন আর্ধেক বয়স হয়ে যাবে তখন আমার শ্বশুর শাশুড়ি হয়তো মারা যাবে। এখন তো কিছু হবে না, হয়তো তোমরা নেগেটিভ ভাবছো না, কিন্তু আমি নিজের মতন করে কবে বাঁচবো, আমি এটাই মাঝে মধ্যে ভাবি। নিজের মতন করে কি আদৌ বাঁচতে পারবো জানি না। আমি সন্ধ্যাবেলা সব কাজকর্ম সেরে এখন চা করেছি, আর সঙ্গে হয়েছে নিমকি। আমি এখন চা আর নিমকি খেতে থাকি, আমার তো খুব ভালো লাগে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।